আমরা আজকে 3 ভাই বোন মিলে বিদেশের মাটিতে যাচ্ছি প্রথমবারের মতো। প্রথমবার আমাদের ঈদ হবে আর ঈদ শপিং হবে আজকে। ঈদ তো হবেই সামনে, আগে ঈদের শপিং করতে হবে। তো আজকে দুলাভাই রে কত দূর খসানো যায় আমরা সেটাই দেখবো। হ্যাঁ, দুলাভাই কত দূর আজকে আমাদেরকে শপিং করে দিতে পারে। আর আমার ঈদ আসলে গত রাতেই হয়ে গেছে, কারণ আমি আমার 2 ভাইয়ের সাথে কালকে রাতে ছিলাম। এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। তো মানে কি যে মজা হয়েছে আর কি যে একটা শান্তি লাগছে মনে, মানে এখন পর্যন্ত মনে হইতাছে যে এইটাই আমার আসলে ঈদ। তো আমরা কোন দিকে বের হবো? চলো গাড়ি হবে কি? আচ্ছা, যেদিক দিয়ে আমাদের আজকে আমরা গাড়ি নিচ্ছি না, কারণ হচ্ছে গাড়ি নিলে লন্ডনে চলাফেরা করা মনে হয় যে বিরক্তিকর। গতকালকে নিয়ে অনেক আজকে টায়ার্ড, সো আমরা আজকে এমনি ট্রেনে যাব। সবাই বলে কি আমাদের মানে ভাই বোনদের চেহারায় অনেক মিল। কালকেও আমি যে বের হয়েছিলাম, সবাই তো ওদের কথা জিজ্ঞেস করছে আর বলছে যাবো তোমার ভাইরা কই, তোমার ভাইদের সাথে তোমার চেহারায় অনেক মিল। সবাই বলে হ্যাঁ। এরপর আমরা একদম সরাসরি চলে আসছি হচ্ছে গ্রিন স্ট্রিটের ইস্ট শপিং মলে। তো ওদেরকে নিয়ে আগে এখানেই আসলাম যে দেখা যাক কিছু, এখানেও 2-1টা হচ্ছে ছেলেদের পাঞ্জাবি দোকান আছে। আসলে এখানে অপশন আমাদের হাতে খুবই কম, দেশের বাহিরে বা যাই বলেন না কেন দেশি কাপড় বলতে কিন্তু পাঞ্জাবিটাই। আর ঈদ তো পাঞ্জাবি ছাড়া অসম্ভব। আমার কাছে ভালো লাগে নিজে শপিং করতে বা সবাইকে শপিং করে দিতে। তো এই যে আমার 2 ভাইকে নিয়ে বিভিন্ন দোকানে আমি হচ্ছে পাঞ্জাবি দেখছিলাম আর ওদেরকে আসলে ট্রায়ালও করাচ্ছিলাম। তো এই যে ওদের 2 ভাইকে এটা 2টা পরায় বললাম যে দেখি, কারণ এই 2টাই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। ওদেরকে বললাম 2 জনে 2টা পর, তাহলে বোঝা যাবে যে কোনটা পরলে বেশি ভালো লাগবে। তো বলেন তো কোনটা বেশি সুন্দর হয়েছে। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এরপর মাঝখানে আমি আবার হচ্ছে একটু জুয়েলারি দেখছিলাম। আমার হচ্ছে ড্রেস কিনবো, তো ড্রেস কেনার আগেই আমার হচ্ছে জুয়েলারি দেখছিলাম যে কি নেওয়া যায়। অনেক বলতেছে তুমি এগুলো এখন কেন দেখতেছো, আগে ড্রেস কিনে শেষ করো। তো এই ফাঁকে ফাঁকে আমরা একটু হচ্ছে ভিডিও নিচ্ছিলাম, মজা করছিলাম। শপিং তো হচ্ছিলই, সেই সাথে মজাটা আরও বেশি হচ্ছিল যেহেতু আমার ভাইগুলো আমার সাথে। আর প্রবাসে হচ্ছে এবারই প্রথম আমার নিজের পরিবারের লোক নিয়ে একসাথে ঈদ করতে যাচ্ছি। যদিও ফ্যামিলির সবাই হচ্ছে দেশে, জাস্ট আমরা এই কয়েকটা মানুষ এখানে। তো এইটা আসলে অনেক বেশি খারাপ লাগার, কিন্তু তারপরেও মনকে সান্ত্বনা দিতে পারবো যে ওরা আছে। আর ওদের যেহেতু প্রথমবারের মতো ঈদ হতে যাচ্ছে বিদেশের মাটিতে, সবাইকে ছেড়ে ওদেরও আসলে মনটা যে খুব একটা ভালো সেটা কিন্তু না। তো আমি তো পুরনো পাপী বলতে গেলে, কারণ আমার হচ্ছে 4 বছর ধরে এরকম আরও কতগুলো ঈদ, এটা মনে হয় আমার 7ম ঈদ হবে, মানে রোজার ঈদ কোরবানি ঈদ মিলে। তো এখন মানে ইউজ টু হয়ে গেছি, মন খারাপ লাগলেও সেটা চাপা পড়ে যায়। আর এই তো দেখেন এত সুন্দর একটা ইয়াররিংস দেখছিলাম এই আপুটার দোকানে, আমি হচ্ছে সবসময় যাই এবং ওনাদের দোকান থেকেই আমার কেনা হয়। এটা হচ্ছে গ্রিন স্ট্রিটের দামিনীজ বাজারের ভেতরে একটাই হচ্ছে জুয়েলারির দোকান আছে আমার যতটুকু জানা। এই আপুদের দোকানে ওনারা 2টা আপু 2টা ফ্রেন্ড মিলে একটা শপ। তো ওনাদের দোকানের জুয়েলারিগুলো আমার খুবই পছন্দের। আমি আপুর দোকানের নামটা ভুলে গিয়েছি, সরি, আপনারা যারা রেগুলার যান চিনবেন। তো এরপর আমরা হচ্ছে দেশি ফুড হাবে চলে আসছি আমাদের ইফতারের জন্য। আর আজকে হচ্ছে আমি আগে ভাগে ফোন দিয়ে ওনাদেরকে হচ্ছে একটা টেবিল বুক করে রেখেছিলাম, যেহেতু আজকে আমার ভাইরাও সাথে আছে। চাচ্ছিলাম যে সবাই মিলে একসাথে বসে আমরা হচ্ছে ইফতারটা করব। তো এই হচ্ছে আমাদের আজকে মানে এই বছরের প্রথম রোজার ইফতার, যেটা কিনা আমরা হচ্ছে ভাই বোনেরা মিলে একসাথে করছি। তো এই তো ইফতারের জন্য ওয়েট করতেছি, কারণ আমি হচ্ছে একটু আগে আগেই চলে আসলাম। যদিও আমার টেবিল আগে থেকে বুক করা ছিল। আর আমি ইদানিং এত বেশি অলস হয়ে গিয়েছি, মানে ভিডিও যে আপনাদের সাথে এডিট করে আপলোড করব, রোজা কিন্তু প্রায় চলেই যাচ্ছে, ঈদ চলে আসছে। তো আমি মানে এবছরই আমার যেন কি হয়েছে, আমি শপিং বলেন ভিডিও বলেন সব কিছু থেকে একটু পিছিয়ে আছি। কেন সেটার কারণটাও খুব শীঘ্রই আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। মানে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তো ভালোই যাচ্ছে সব কিছু। আর এই যে ইফতারের টাইম প্রায় হয়ে গিয়েছে, দোয়া পড়া হচ্ছিল আর কি। তো আমার যে কি শান্তি লাগছিল যে আজকে হচ্ছে আমার ভাইদেরকে একসাথে নিয়ে ইফতার করতে পারছি, সেই সাথে ওদের সাথে ঈদের শপিংও করা হলো। ওদের জন্য কিন্তু অলরেডি পাঞ্জাবি কেনাও হয়ে গিয়েছে, সেগুলো আপনাদের সাথে ঈদের দিনই না হয় শেয়ার করি। আর এই তো আমরা এখানে প্ল্যাটার অর্ডার করেছিলাম, এখানে হচ্ছে খিচুড়ি মাংসের প্ল্যাটার ছিল
আর আরেকটা হচ্ছে তেহারির প্লেটার। ওনাদের খাবারগুলো অনেক বেশি মজার হয়, আমার তো বরাবরই অনেক পছন্দের। মানে দেশীয় খাবার বলতে আমি গ্রিন স্ট্রিটে গেলে দেশি ফুড হাবেই সবসময় চলে যাই, কারণ ওনাদের খাবার আসলে অনেক অনেক মজা। তো এরপর আমি হচ্ছে ইফতারের পরে আমরা বের হয়েছি। আমার হচ্ছে মানে আমি খুব একটু তাড়াহুড়া করেই বের হয়েছি, চাও খাইনি ইফতারের পর, বাট চা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল। কিন্তু এত তাড়াহুড়ো করে বের হয়েছি তার একটাই কারণ, আমি হচ্ছে একটু মেলায় যাব, কারণ ওই দিন হচ্ছে মেলাও হচ্ছিল মে ফেয়ার ভেন্যুতে। তো এখানে এই যে চলে আসলাম, এখানে চলে আসছে আমাদের ফাতেমা আপুর শপে, ফেন্টি ফ্যাশন লন্ডন, আপনারা তো চেনেনই। তো ফেন্টি ফ্যাশনের প্রোডাক্ট আমার কাছে ভালো লাগে। আমাদের হার্ড ডেস্টিনি থাকা সত্ত্বেও কিন্তু এমন না যে আমরা বাহির থেকে শপিং করি না, নিজেদের এখান থেকে তো ড্রেস কেনা হয়, সেই সাথে কিন্তু যারা পরিচিত আছে, যাদের হচ্ছে বিজনেস আছে, তাদেরকেও হচ্ছে একে অন্যকে আসলে সাপোর্ট করাটা খুবই জরুরি। তারপরেই তো চলে আসছিলাম শখ ইউকের আপুর যে স্টল ছিল, এখানে আপুর খুব সুন্দর সুন্দর জুয়েলারি আমি সব সময় হচ্ছে আপুর পেজে দেখি, আমার কাছে এত ভালো লাগে। তো আজকে সরাসরি আমি হচ্ছে দেখছিলাম কি কেনা যায়। আর আমি আসলে মানে বললাম না, ইফতার শেষ করে গিয়েছি তো প্রায় শেষের দিকে, সারাদিন আপুরাদের অনেক ভালো নাকি সেল হয়েছে আপুরা বলছিল, আর খুব সুন্দর সুন্দর কালেকশন। আর এই তো আমাদের হচ্ছে তানজিনাস মোমেন্টসের তানজিনা আপুর সাথেও দেখা হয়েছে। আমি ভাবি নাই যে আমি যেহেতু এত লেট করে যাচ্ছি কারোর সাথে দেখা হবে কিনা, আর এই তো ডোনা আপুর সাথে দেখা হলো। ভালো লাগে এরকম টাইপের গ্যাদারিংগুলোতে গেলে, হয় কি সবার সাথে পরিচিত যারা আছেন তাদের সাথে দেখা হয়ে যায়। তো আমি সবগুলো যেহেতু ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের গল্পও হচ্ছিল। আর ডোনা আপুর শপেও আমি আপুকে বললাম যে আপু কি আছে, আপু বলে আসো আসো দেখাই কি কি আছে, দেখো আজকে দেখে বেছে সব নিয়ে নাও আর কি। তো আমরা খুব ফান করছিলাম। আর ডোনা আপুর কালেকশন বরাবরই আমার কাছে খুব সুন্দর লাগে, খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখছিলাম। আর এই তো ঈদের শপিং কি করলাম আসলে সেটা এখন বলা যাবে না, সেটা আপনারা হচ্ছে ঈদের সময়ই দেখতে পারবেন যে ঈদের আসলে কি কেনা হয়েছে। তবে ঈদের জিনিস আগে দেখালে পুরাতন হয়ে যায়, তাই না? যে কারণে ভাবলাম আর এই তো একটা দুইটা দিনই আছে, ইনশাল্লাহ ঈদের দিন পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আপুর ড্রেসগুলো খুবই সুন্দর ছিল আরায়ন আরিশা কালেকশনে, আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর ইফতারের পরে হলেও কিন্তু মেলায় বেশ ভালোই গ্যাদারিং ছিল ওই টাইমটাতে, আর তখন মনে হয় একটা র্যাফেল ড্র চলছিল। তো ইফতারের পরেও দেখলাম বেশ মানুষজন এখানে রয়ে গিয়েছে, কারণ আমি ভাবলাম যে ইফতারের পর গিয়ে মেলা পাবো কিনা সেটাই আমার কনফিউশন ছিল, কারণ হচ্ছে এই টাইমটাতে আসলে মানুষের থাকার কথা না, বাট দেখলাম যে অনেক মানুষজন ওখানে। তো ঘুরে দেখে হচ্ছে টুকটাক শপিং করেছি, প্লাস ঘোরাঘুরি হলো, অনেকের সাথে দেখা হলো। আর এরপর ওই যে বলছিলাম না যে অনেকক্ষণ ধরেই হচ্ছে মানে ইফতারটা করার সাথে সাথেই চায়ের খুব ক্রেভিং হচ্ছিল। আর যেহেতু আমার সাথে আমার দুই ভাইও আছে, আমার ভাইরাও কিন্তু আমার মতো চা খোর, ইফতারের সাথে সাথে ওদের চা প্রয়োজন। আপনাদের ভাই আর চায়ের অভ্যাস নেই, ও হচ্ছে এত চা খায়ও না। তো চাটা খেয়ে আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছি, আর এখন হচ্ছে আমরা স্টেশনে চলে আসছি, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আমার ভাইদের বাসায় আবার ব্যাক করব, কারণ আজকে রাতেই হচ্ছে আমি আবার আমার বাসায় চলে যাব। দিয়ে দিই এখানে এখানেই তো আচ্ছা ওই যে ইয়ের কাছে একটা আর কিছু আছে এখানে? ঠিক আছে, আর কিছু আছে? আর কিছু না। পিছনের জাস্ট এইগুলাই আমরা আসছিলাম। এখন যে আমার কি পরিমাণ খারাপ লাগছে, দুইটা দিন তো ওদের সাথে এত ভালো কাটছে, দুইটা রাত মানে প্রথম দুইটা রাত হচ্ছে সেরি করলাম এখানে, তারপরে হচ্ছে ঈদের শপিং টপিং একসাথে করলাম, মানে পুরো মনে হচ্ছে যে ঈদ আমরা এখনই করে ফেলছি, এখন ঈদ শেষ করে আমি বাসায় ব্যাক করতেছি। ইফতার করছি। বাট সমস্যা নাই, তোরা তো আবার ইনশাল্লাহ ঈদের মধ্যে চলে আয় আমার এখানে। দুজনই হচ্ছে জব টব ইয়ে করে, জবের জন্যই এক দেশে থাকি, এত দূরে থাকি, কিন্তু তারপরেও এই দেখেন ভাইগুলারে ছাড়া আমার একা একা থাকতে হয় এত দূরে, এটাই বাস্তবতা। আর বিদেশ লাইফটা আসলে এরকম। ইনশাআল্লাহ আমাদের আচ্ছা, সমস্যা নাই, ক্লাস শেষ মন হয়ে গেলে খারাপ আমি করতে চাই না, কারণ লাস্ট দুইটা দিন যে কতটা মজা আর আনন্দে কাটছে সেটা শুধুমাত্র আমরাই জানি। আমরা চারজন মিলে এত মজা করছি, এই মজাতেই আমি থাকতে চাই ঈদ পর্যন্ত। ঈদের কিন্তু আর এক সপ্তাহ আছে, সো ইনশাল্লাহ আমরা আবার নেক্সট উইকেই সবাই মিট করতেছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।